আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আজাদ। আমাদের চ্যানেল ডিপার্টমেন্ট অফ লিডারশিপ থেকে সবাইকে লিডারশিপ প্রিপারেশন নিয়ে ডিসকাশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো লিডার যদি আপনাকে হতে হয় তা আপনাকে ৩ টা স্টেজে কাজ করতে হবে। ১ নম্বর হচ্ছে যে আপনাকে আ একটা প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ? সেটা কি? আপনাকে লার্নিং করতে হবে। লার্নিং করতে হবে। লার্নিং করার পরে আপনি যে জিনিসটা লার্নিং করেছেন সেই জিনিসটাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার পরে আপনাকে মানুষকে লিড দিতে হবে। আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু ৪০ বছর ৬ মাস সে কিন্তু লার্নিং করেছেন এবং ওই জিনিসটাকে কিন্তু এপ্লাই করেছেন এবং তারপরে লিড দিয়েছেন। তো একটা কথা আছে যে সেই উত্তম ব্যক্তি যে নিজে শিখে প্র্যাকটিস করে এবং অন্যকে শিখায়। তো আমাদের কিন্তু অবশ্যই যে জিনিসটা আমরা শিখব সেটাকে প্র্যাকটিস করতে হবে। তো আপনাকে লিডার হতে হলে ১ম যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। এজন্য আমরা বলে থাকি যে হিউম্যান আর হিউম্যান বিইং ইনিশিয়ালি বাট নট হিউম্যান, হ্যাঁ? মানুষ কিন্তু ১ম কিন্তু হিউম্যান বিইং থেকে হিউম্যান হচ্ছে, হ্যাঁ? কিন্তু ১ম এই কিন্তু তারা মানুষ না। মানে মানুষ অবশ্যই কিন্তু মানুষের গুণাবলীগুলি তাকে জানতে হবে। এজন্যই বলা হয় যে আপনি পৃথিবীতে বা কর্পোরেটে যাই হতে চান, আপনাকে ১ম এ একজন ভালো মানুষ হতে হবে, হ্যাঁ? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কোট আছে যে আ মানুষ মরে যাবে এটা কষ্টের। কিন্তু মনুষ্যত্ব মরে গেলে আরো বেশি কষ্টের। এবং ছোটবেলায় আমরা যে প্রবন্ধ পড়েছি যে তরুলতা সহজেই তরুলতা, পশুপক্ষী সহজেই পশুপক্ষী, মানুষ যেন সহজেই মানুষ নয়। তো আমরা বুঝতে পারছি যে হিউম্যান হচ্ছে হিউম্যান বিইং থেকে হচ্ছে হিউম্যান হচ্ছে। তো আমরা এরপরে আমরা যদি আ একজন লিডারকে একটা টি ব্যাগের সাথে তুলনা করি। তো একটা টি ব্যাগ আপনি যদি গরম পানিতে একটা কাপের মধ্যে যদি এটাকে ডুবান, হ্যাঁ? তাহলে এটাকে যদি গরম পানির সান্নিধ্যে থাকলেই সে কিন্তু নির্যাস দিবে। তো এবং আপনি যদি একদম টি ব্যাগের নিচে রাখেন বা মাঝে রাখেন বা টি ব্যাগের উপরে রাখেন, গরম পানির সান্নিধ্য থাকলেই সে কিন্তু নির্যাস ছাড়াবে। এইজন্য লিডারশিপ কিন্তু এরকম একটা ব্যাপার যে সে যদি অর্গানাইজেশনের সর্বোচ্চ পদে থাকে, মাঝামাঝি থাকে বা একদম নিচের পজিশনে থাকে, সে তার যেকোনো পজিশন থেকেই সে ইচ্ছা করলে কিন্তু লিডারশিপের রোলটা প্লে করতে পারে। হ্যাঁ? এজন্যই কিন্তু আমরা বলে থাকি যে লিডারশিপ ইজ নট এ পজিশন, ইজ নট এ টাইটেল, ইজ নট এ ফ্লো চার্ট। হ্যাঁ? এটা একটা মাইন্ডসেট, এটা একটা প্রসেস। এবং লিডার নরমাল ডে টু ডে আমাদের যে জব, সেই জবগুলি লিডারের ভূমিকা কিন্তু খুব বেশি নয়। লিডারের ভূমিকাটা হচ্ছে ডিউরিং দ্য ক্রাইসিস। এইজন্যই কিন্তু বলা হয় যে আপনি যত ক্রাইসিসকে হ্যান্ডেল করতে পারবেন, তত কিন্তু ভালো রেজিলিয়েন্ট লিডার হতে পারবেন এবং আপনাকে লিডার হতে হলে অবশ্যই কিন্তু আপনাকে মোটা চামড়ার একজন মানুষ হতে হবে। হ্যাঁ? থিক স্কিন পিপল হইতে হবে। হ্যাঁ? এবং বিভিন্ন সিচুয়েশনে আপনাকে বিভিন্ন রোল প্লে করতে হবে। এরপরে আমরা যদি বলি যে আপনি যখন ছোটবেলায় যখন জন্মগ্রহণ করেন সেখান থেকে কিন্তু আপনাকে বিভিন্নভাবে যত্ন নিয়ে বড় করতে হয়। একটা চারাগাছ যেমন ছোটবেলায় বপন করার পরে সেটার কিন্তু যত্ন নিতে হয়, তাই না? যত্ন নেওয়ার পরে কিন্তু সে আস্তে বড় হয়। এরকম লিডারশিপ পজিশনটাও কিন্তু এরকম। ছোটবেলা থেকে তাকে বিভিন্নভাবে যত্ন নিয়ে তাকে কিন্তু বড় করতে হয়। এবং জন সি ম্যাক্সওয়েল কিন্তু লিডারশিপের সংজ্ঞাটাকে খুব সিম্পলি ৩ টা ভাগে ভাগ করেছেন। সে বলছে যে লিডার হচ্ছে এমন একটা যে মানুষ সে নোজ দ্যা ওয়ে, গোস দ্যা ওয়ে অ্যান্ড শোস দ্যা ওয়ে। যেটা আমরা বলেছি যে সে জানবে, সে এটাকে এপ্লাই করবে, সে ওইটাকে লিড দিবে ওইটা জানার পরে, হ্যাঁ? জানাটাই কিন্তু এনাফ না। আপনি যদি প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জানার কোনো মূল্য থাকবে না। এবং লিডারশিপ অল অ্যাবাউট ইনফ্লুয়েন্স, হ্যাঁ? নাথিং মোর, নাথিং লেস। তো দর্শক এই মোটামুটি আমাদের লিডারশিপ প্রিপারেশন এর ১ম ভিডিও। তো আমরা এই পরবর্তী ভিডিওটি এটা কন্টিনিউ করব। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। থ্যাংকস ফর ইউর ওয়াচিং।